এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলায় মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলাদেশে বিক্ষোভ। রাস্তায় নামাজ ও কুরবানির ঈদ নিয়ে নানান আশঙ্কা ও বিতর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়ক ও ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কি বলবেন? আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবেন। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটল, এটাও হতে পারে পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করি। অনুরোধ করছি, ফেক ভিডিও সার্কুলেট করবেন না। এই যে বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়বেন না, এই বিষয়ে কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই, এতটুকু মনে রাখবেন সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন। কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখেছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলেন। কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নওশাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই পোস্টটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেলছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। দেখুন, আইএসকে কোথায় দায়িত্ব পাবে সেটা নওশাদ সিদ্দিকী কন্ট্রোল করে না। যদি আপনার আমার কারো মনে হয় কে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে ইউপিএসসির জন্য, সেখানে তার নামে অভিযোগ করা যেতে পারে, এক নম্বর। আর আমি যতটুকু জানি, সিনিয়রিটির বেসিসে যেমন ডিজি হয় পুলিশের, ঠিক সে ধরনের বেশ কিছু নাম রাজ্য থেকে প্রস্তাব যাওয়ার পরে চিফ সেক্রেটারি হয়। এখন একটা নির্বাচন বাকি আছে, তারপরে যেভাবে শেষ হওয়ার আগেই সিইও থেকে সিএস হয়ে গেল, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে, সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো, তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। বলছি, ক্যানিং পুরের মাটিতে যে আইএসএফ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আবার একই গল্প যে ক্যানিং পুরের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোনো দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ রেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনে উঠবে। বাংলা পক্ষ গর্ব চট্টোপাধ্যায় অ্যারেস্ট করেছে, কি বলবেন? কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল। ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে।
এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, তার যদি রাগ হয়, সেজন্য অন্যায়ভাবে তাকে ফাঁসি যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে। ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষের পশ্চিমবাংলায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি সরকার আসার পরে, কি বলবেন? আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবেন। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটল। এটাও হতে পারে পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করব। অনুরোধ করছি, ফেক ভিডিও সার্কুলেট করবেন না। এই যে বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়বেন না, এ বিষয়ে কাজটাই তো আতঙ্কে রাখা। হ্যাঁ, আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই। এতটুকু মনে রাখবেন, সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন। কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলেন। কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে, তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো হচ্ছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেলছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ।